আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। তো আমার মা এই রেসিপিটা করতো, এটা আমার অনেক বেশি পছন্দের ছিল। মাছের ডিম দিয়ে আজকে আমি এক ধরনের বড়া তৈরি করে দেখাবো। সেটার জন্য আমাকে লাগবে কুমড়ো পাতা, মাছের ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি। এখন এখানে আমি মরিচ, হলুদের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো এগুলো সব নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। এখন আমি এই সব কিছু খুব ভালোভাবে আগে মিক্স করে নেব। যেমন পেঁয়াজটা, এটা তো আর আমার রান্নাটা সেভাবে হবে না, তাই এখানেই খুব ভালোভাবে পেঁয়াজটাকে মেখে নিতে হবে। রসুনটা কুচি কুচি করে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে মাছের ডিমগুলো ধীরে ধীরে চটকে চটকে মেখে নিতে হবে। কারণ মাছের ডিমটা এক জায়গায় যদি হয়ে থাকে, ভালোভাবে মিক্স না হয় পেঁয়াজ মরিচটার সাথে, তাহলে ভালো লাগবে না। তাই এই মাখানোর কাজটা একটু ধীরেই করবেন এবং একটু সময় নিয়ে করবেন। তা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের উৎসাহটাই আমাদের জন্য অনেক বড় কিছু পাওয়া। এখন হয়ে গিয়েছে আমার মেখে নেওয়া সব কিছু। এখন আমি একটা একটা করে কুমড়ো পাতায় অল্প পরিমাণে মেখে নেওয়া ডিম দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কুমড়ো পাতায় দেওয়ার পর আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে ভাঁজটা দিতে হবে, তা না হলে ডিমটা বের হয়ে যাবে আর সে বড়াটি খেতে ভালো লাগবে না। সামান্য একটু ডিম দিয়ে কিন্তু আপনি অনেকগুলো বড়া তৈরি করতে পারবেন এভাবে। এর আগে অবশ্যই আপনারা মাছের ডিমের অনেক ধরনের রেসিপি খেয়েছেন, তবে আমার মায়ের এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। কারণ এই রেসিপিটি যারা একবার খেয়েছে তারা এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। দেখতেও যদিও সিম্পল, কিন্তু খেতে অসাধারণ। এখন এইভাবেই একে একে আমি সব বড়াগুলো তৈরি করে তেলে দিয়ে দিব। কাজটা খুব সাবধানে করতে হয় এই জন্যই, কারণ একটু বেশি তাড়াহুড়ো করতে গেলে পাতাটি ছিঁড়ে যেতে পারে। পাতা ছিঁড়ে গেলে তো এটা বুঝতে পারছেন, বের হয়ে আসবে, ভাল লাগবে না। এখন সব বড়াগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমার তেলের পরিমাণটা একটু কম ছিল, তাই আমি আরেকটু তেল দিয়ে নিলাম এবং এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। একদমই লো আছে আমাদেরকে এই রান্নাটি শেষ করতে হবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছে দেখতে, তবে খেতে কিন্তু অসাধারণ। দেখতে যেমনই হোক,